হয়ে নিজেরা রায় লিখবো, সেই পরিবেশ অলরেডি বাংলাদেশের সামনে আসতেছে। কোরআনের কথা শুনলে প্রথমেই বাধা দেয় কারা যেন? আরো জোরে বলেন। 2 নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু আস্তে করে পেছন ফিরে কেটে চলে যায়, চলে যাচ্ছে না, বসে পড়িস। আল্লাহ বলেন এরা কারা জানো? এরা মুনাফিক। সূরা নিসার 61 নম্বর আয়াতে এই তথ্যটা পাবেন। 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, যখন মানুষদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের আদর্শের দিকে আসো, আপনি দেখবেন অনেক মানুষ আছে তারা বিশ্বাস করে আপনার কথা, শুনতে আসে, কিন্তু আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। এরা হচ্ছে নির্ভেজাল মুনাফিক। আবু জাহেলের কাছে আখনাস ইবনে শুরাইক, এই লোকটা একদিন গোপনে ঘরের ভেতরে জিজ্ঞাসা করছে, নেতা মুহাম্মদ যেটা বলে এটা কেমন? আবু জাহেল বলছে 100% সত্য। 100% সত্য। আপনি কি বললেন? আশপাশে তো কেউ নেই এই জন্য বললেন। বলছে না, আমি নিজেও রাতের বেলা ওর বাড়ির পেছনে গিয়ে শুনি, কথাগুলোর বানানো কথা না, এত সুন্দর মিল করা কথাগুলো বলতে পারে না, এর আসমান থেকে আসে। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা আপনি বলছেন এগুলো সত্য কথা, তাহলে মানেন না কেন? আবু জাহেল বলছে, এই জন্যই তুই কর্মী আর আমি নেতা। ওর এই কথাগুলো যদি আমি মেনেই নেই, তো আমার চেয়ার থাকে, আমার যে চেয়ারের 2 নম্বর চেয়ার, চেয়ার তো থাকবে না। ওর কথা মেনে নিলে ওরে আমার মানা লাগবে। এ বাংলাদেশে বহু আবু জাহেল আছে, ওরা জানে এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় সব দিক থেকে তারাই পারফেক্ট, কিন্তু তারপরও বিভিন্ন ট্যাগ দেয়, মানতে চায় না, ওই আবু জাহেলের মতো। কারণ জানে যে এদের কথা মেনে নিলে আমার সাদাবাজি বন্ধ হয়ে যাবে। আপনি কি বুঝে পেলেন? হ্যাঁ, আপনারা তো বুঝবেন। ফরিদপুরের মানুষ খুব চালাকেরা, ওরা ঠিক জানে এই দেশে আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের চরিত্র কি। তারা তো অলরেডি দেখেছে আব্দুল কাদের মোল্লাকে, তারা দেখেছে ফরিদপুরের আলী হাসান মুজাহিদকে, তারপরেও মানতে চায় না। আপনি কি একটু ভাইবেছেন কোনদিন? মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু শুধু ইউনিয়নের মেম্বার ছিলেন না, উনি চেয়ারম্যান ছিলেন না ইউনিয়নের, উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন না, উনি ভাইস চেয়ারম্যান না, উনি মেয়র না, উনি এমপি, উনি মন্ত্রী ছিলেন। আপনি বোঝেন একটা মন্ত্রীর হাত কি? অথচ ফরিদপুরের এত বড় বিশাল জেলা, ওনার 10 তলা একটা বিল্ডিং নেই, আছে? একটা ঘর ছিল, তাও মাদ্রাসা বানিয়ে দিয়েছে। এর চাইতে কি প্রমাণ আপনাকে দেওয়া লাগবে? আমার মনে হয় এর চাইতে যদি ভালো মানুষ পেতে চান, তো ফেরেশতা ইব্রাহিম ছাড়া আর সম্ভব না। তারা তো মানুষ ছিল আমাদের মতো, তাদেরও তো খায়সাত আছে, তাদেরও তো মনে লোভ আছে, কিন্তু কত উপরে আল্লাহ তাদেরকে তুলে দিয়েছে। একটা মন্ত্রীর নামে কত শত শত বাড়িয়ে পাওয়া যাচ্ছে এখন। সেদিন এক মন্ত্রীর সাথে দেখা হয়েছিল সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, ওর 620টা বাড়ির নাম শুনেছি আমি, কিন্তু বাইরের দেশে যে বাড়িতে থাকতে পারে না, হোটেলে থাকে। আমি যে সালাম দিলাম আসসালামু আলাইকুম, ও তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম না, আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আমি আগেই পালিয়েছি। একটা সালামের দাম হইল। আপনি তো বলবেন যে ওয়ালাইকুম আসসালাম কেমন আছে, বলছে না আমি আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? এমন কাজ কেন করা লাগবে যে পালানো লাগে? কথা বলেন না। এই যারা শুনছেন আমি জানি তারাও বিশ্বাস করেন হামজা বানিয়ে কথা বলবে না, এ কথা যা বলবে অথেন্টিক। কারণ আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু সব বলে দেই।
বাড়িতে যদি মিলিয়ে নেন, তারপরও মানবে না। ওই আবু জেহেলের মতো মানলে ওর দখলবাজি বন্ধ হয়ে যাবে, মানলে ওর সাদাবাজি বন্ধ